একটি শিশুর ওজন 1 বছরের মধ্যে অনেকটাই বেড়ে যায়, কিন্তু এই বৃদ্ধি কোনোরকমভাবে বাধাগ্রস্ত হলে মা বাবা চিন্তায় পড়েন, কারণ এই সময় বাচ্চারা তাদের অসুবিধাগুলো মা বাবাকে বলতে পারেন না। তাই আজকের ভিডিওতে থাকছে চিকিৎসা বিজ্ঞানসম্মত কিছু টিপস, যেগুলো ফলো করে আপনি আপনার বাচ্চার ওজন বাড়াতে পারবেন। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলে রাখি, যারা এর আগে ভিডিওটি এখনও দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, কারণ এই ভিডিওতে আপনারা জানবেন একটি বাচ্চা প্রতি মাসে কত করে ওজন বৃদ্ধি পাওয়াটা স্বাভাবিক এবং তার পরিমাণ এবং কি কি কারণের জন্য বাচ্চাদের ওজন বাড়ে না। এখন আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আপনি বাচ্চার ওজন কিভাবে বাড়াতে পারবেন। চলুন তাহলে আলোচনায় যাওয়া যাক। প্রথমেই জানুন, আপনার বাচ্চা যদি প্রিম্যাচিওর হয় তাহলে তার শারীরিক বিকাশ স্বাভাবিক রাখার জন্য সর্বপ্রথম দরকার উষ্ণতার ভারসাম্য। একটা প্রিম্যাচিওর বাচ্চা নিজের শরীরের উষ্ণতা ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারে না, তাই এই সময় মা তার অনাবৃত বুকে শিশুকে উপর করে শুইয়ে রাখবেন এবং শিশুর পিঠের দিকটিতে নরম চাদর দিয়ে ঢেকে দেবেন। এইভাবে সময় করে টানা 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত রাখলে শিশুটি আপনার শরীরের থেকে প্রয়োজনীয় তাপ নিজের শরীরে গ্রহণ করে। এতে আশপাশের হাওয়া এবং বাতাসের সঙ্গে তার খুব একটা লড়াই করতে হয় না এবং সময় মতো দুধও শিশু খেতে পারে। বিশেষজ্ঞরা এই পদ্ধতিটিকে ক্যাঙ্গারু কেয়ার বলেছেন। এইভাবে কেয়ারের মাধ্যমে একজন প্রিম্যাচিওর বাচ্চার ওজন স্বাভাবিকের হারেই বাড়তে থাকে। দ্বিতীয় বিষয়টি হলো মায়ের দুধের উৎপাদন। একজন বাচ্চার ওজন বৃদ্ধিতে মায়ের দুধের কোনো বিকল্প নেই, তাই মায়ের দুধের উৎপাদন যাতে যথেষ্ট থাকে সেদিকে প্রতিটি মাকে খেয়াল রাখতে হবে, কারণ একটি বাচ্চার বয়স 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধই খাওয়াবেন। তবে শিশুকে 2 বছর পর্যন্ত স্তন্যপান করালে ওজনের সঙ্গে সঙ্গে তার মানসিক স্বাস্থ্য ভালো হবে। মায়ের দুধের উৎপাদন কমে গেলে চিকিৎসকের পরামর্শ নিন। মাকে অবশ্যই বেশি পরিমাণ সবুজ শাকসবজি খেতে হবে, কারণ এর ফলে মায়ের দুধের উৎপাদন অনেকখানি বৃদ্ধি পায়। তৃতীয় বিষয়টি হলো শিশুর খাওয়ানো নিয়ে। শিশুকে খাওয়াতে কোনো সমস্যা হলে সচেতন হন। অনেক মা সন্তানকে বারবার খাওয়াচ্ছেন, কিন্তু বাচ্চার খাদ্যনালীতে কোনো সমস্যার কারণে বেশি দুধ হয়তো খেতে পারছে না, ফলে বাচ্চার পেট ভরে না থাকার জন্য তার শরীরের ওজনও স্বাভাবিক হারে বৃদ্ধি পেতে পারে না। সেক্ষেত্রে বাচ্চাকে চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে। চতুর্থ বিষয়টি হলো বাচ্চাকে খাওয়ানোর সময় নিয়ে। অনেক বাচ্চা খুব ঘুমকাতুর হয়। বাচ্চা ঘুমোচ্ছে ভেবে অনেক মা বাবা ভাবেন বাচ্চাকে পরে খাওয়াবেন। এটা মোটেই করবেন না। মনে রাখবেন, একটা প্রথম 3 মাসের বাচ্চা দিনে 8 থেকে 11 বার দুধ খায়, তাই সময় করে মাকেই বাচ্চাকে খাওয়ানোর দায়িত্ব নিতে হবে। তা না হলে বাচ্চা পেট ভরে না থাকায় তার ওজন স্বাভাবিক হারে বৃদ্ধি পাবে না। পঞ্চম বিষয়টি হলো খাবার। 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর পর সামান্য করে নতুন খাবার দেওয়ার অভ্যাস করুন, যেমন সবজি সেদ্ধ জল, ফল সেদ্ধ করে তাকে চটকে নিয়ে অল্প করে তাকে খাওয়ান। এরপর চটকে নেওয়া ডাল, ভাত, সবজি তাকে খাওয়ানো অভ্যাস করুন। ধীরে ধীরে তার খাবারের তালিকায় প্রোটিন, ফাইবার সমৃদ্ধ খাবার রাখুন এবং বয়সের অনুপাতে খাবারের পরিমাণও বাড়াতে থাকুন। দেখবেন আপনার সন্তানের শরীরের ওজন ধীরে ধীরে বাড়তে থাকবে। আপনার বাচ্চা সুস্বাস্থ্যের অধিকারী হবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।
কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।